বটগাছ একটি, তবে কয়েক একর জায়গা জুড়ে এর পরিধি। বিবিসির জরিপ অনুযায়ী ঝিনাইদহের এই গাছটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বটবৃক্ষ। যদিও মানুষের অত্যাচারে সেই আগের মতো নেই আর কালের এই সাক্ষী। সামাজিক বন বিভাগ গাছটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেও দিন দিন ক্ষয়ে যাচ্ছে প্রকৃতির এই নিদর্শন। শুরু একটি মূল থেকে, আর এখন মূলের সংখ্যা কয়েকশো। ছড়িয়ে পড়া ডালপালা আর পত্রপল্লবে কয়েকশো বছরের পুরনো গাছটির ব্যাপ্তি বর্তমানে প্রায় 11 একর জায়গা জুড়ে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুরি গ্রামের বটগাছ এটি। সামাজিক বন বিভাগের খাতায় যা এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বড়। অযত্ন অবহেলায় আগের সেই শ্রী ঝাপসা হওয়ার পথে বৃহৎ এই বটবৃক্ষের গাছটি সংরক্ষণের বিষয়টি আমলে নিয়ে 2009 সালে তা দেখভালের দায়িত্ব নেয় সামাজিক বন বিভাগ। তবে গাছটি সংরক্ষণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অযত্নে অবহেলায় আপন সৌন্দর্য আর ঐতিহ্য হারাতে বসেছে বৃহত্তম এই গাছটি। আনুমানিক 300 ফুট উচ্চতা সম্পন্ন এই বটগাছটির বিস্তৃতি 11 একর জুড়ে। বটের ডালপালা ও শিকড় নেমে পুরো এলাকা দৃশ্যত পৃথক গাছে পরিণত হয়েছে। মূল গাছ কোনটি তার বোঝার উপায় নেই এখন। গাছটির জন্ম কত সালে তার কোনো সঠিক ইতিহাস কারো জানা নেই। তবে বয়স্কদের মুখে শোনা যায় গাছটির বয়স 400 বছরের বেশি হবে। সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে এশিয়াবাসীর গর্ব এই গাছটি আর কতদিন টিকে থাকবে তা নিয়ে সংশয় অনেকের। প্রতিদিনই বটবৃক্ষটি দেখতে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন এই গ্রামে। অবাক চোখে দেখছেন প্রকৃতির এ বিস্ময়কে। তবে গাছটির আশপাশে বন জঙ্গলে ছেয়ে আছে, সাথে জমেছে ময়লা আবর্জনার স্তূপ, যা দেখে ক্ষোভ ঝাড়ছেন দর্শনার্থীরা। দ্রুত গাছ সংরক্ষণ ও বন জঙ্গল পরিষ্কার করার দাবি তাদের। এসে খুবই ভালো লাগছে জায়গাটা, তবে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশ ভালো হতো আর কি। জায়গাটা ভাবছিলাম আর একটু পরিচ্ছন্ন হবে, গোছানো হবে, যদি বন বিভাগের দায়িত্ব আছে আর একটু সুন্দর করে রাখতে পারতো। পরিষ্কার পরিচ্ছন্ন বা বিনোদনের মতো কোনো সংযোজন কোনো কিছু করলে হয়তো আরো ভালো হতো। গত 22 বছর ধরে বিশাল এই বটগাছটি দেখভালের দায়িত্বে থাকা একমাত্র মানুষ আব্দুল খালেক সম্মানী পান মাত্র 1400 টাকা। পুরো 11 একর জমি জুড়ে দাঁড়িয়ে থাকা এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন যাবতীয় কাজ করেন তিনি। বরাদ্দ নেই সাফ করার জন্য, এখানে একা যা পারি তাই করি। ওই একা কয়টা করা যায় না, এটা সাফ করার জন্য সরকারের পক্ষ থেকে না, এখানে আমি থাকি, আমি যা করি তাই। গাছটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই ব্যক্তি। এদিকে ঝিনাইদহের ডিসি আব্দুল আওয়াল বলেছেন, পর্যটন ভেড়ে থাকার কারণে গাছটির সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করব এবং যেটুকু আছে সেটাকে আরো কিভাবে সৌন্দর্যমণ্ডিত করা যায় তার জন্য আমরা কাজ করব। 1982 সালে বিবিসি জরিপে এই বটগাছটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ওই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার। তখন থেকে লোকমুখে ছড়িয়ে পড়েছে কালীগঞ্জের বটগাছের কথা। এরপর থেকে দেশ বিদেশের হাজার হাজার দর্শনার্থী গাছটি দেখতে আসা শুরু করেন। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো রিপোর্ট।